আর আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে সড়ক। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নয় দুটা নাই 7-8টি মোটরসাইকেল কিন্তু ভাঙচুর করেছে। আর এটা দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে মহাসড়কটি। তুলে নিয়ে যাওয়া ভালোই হবে না, ওইটা কি এরকম একটা ক্ষয়ক্ষতি হয় নাই। দাদা মোবাইল পেট্রোল ওই ট্যাঙ্কিতে বাড়ি মারি আগে দেশে আগুন ধরা। 1 2 3 4 5 6 7টা ওরা মোটরসাইকেলে আইছিল কয়জন? ধরতে গেলে 3 জন অলরেডি আছে প্রত্যেকটা মোটরসাইকেল দাম দিয়ে একবার সিটতে ভালো ছিল। এগুলো পাবলিকের গাড়ি মাইন্ডগুলো বোম হইতা পাবলিক কিছু করবে না। দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ যারা পাবলিক রয়েছে, পাবলিকের গাড়ি কিন্তু এখানে ল্যান্ড করা ছিল। আর সেটা কিন্তু এখানে হ্যাঁ সবই সরি আমরা ভুল করছিলাম, এটা হচ্ছে সবই ছাত্রলীগের যে ক্যাডার বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে যে ছাত্ররা আন্দোলন করছে তাদেরকে অতর্কিত হামলা করার চেষ্টা করে। আর ছাত্ররা কিন্তু এটি প্রতিহত করার জন্য কিন্তু এখানে পাল্টা আক্রমণ চালায়। আর পাল্টা আক্রমণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালাও পোড়াও একটি, আর ওইদিকে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ছাত্রলীগ কর্মীর কিন্তু ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন একজন ছাত্রলীগ দেখতে পাচ্ছেন এই একজন ছাত্রলীগের হামলাকারী দেখতে পাচ্ছেন এই ছেলেটি কিন্তু ছাত্রলীগের আপনি শোনেন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীর উপর কিন্তু ডাকা এবং দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু হামলা করার চেষ্টা করে যারা ছাত্রলীগের ক্যাডার বাহিনী রয়েছে তারা। আর এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পাল্টা একটি আক্রমণ চালায়। সেই আক্রমণের ফলে দেখতে পাচ্ছেন যে এদিকে 7-8টি মোটরসাইকেল কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে কিন্তু ভাই 7টা মোটরসাইকেল